নির্বাচনী ব্যবস্থা, একটা স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আমাদের দেশের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারিনি। যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। পুলিশ প্রশাসনে দলবাজি করে তাদের দলীয় লোকদের একটা আধিপত্য তৈরি করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই গণ অভ্যুত্থানের পরেও আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন ধারার রাজনীতি করার কথা বলছি, সবকিছুই চলছে পুরানো ধারায়। কোন জায়গায় পরিবর্তন আসে নাই, খুব বেশি পরিবর্তন আসে নাই। আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে, আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে? প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমুককে প্রাধান্য দিতে হবে, এবং আরেকটা যে বলতে পারেন যে নব্য একটা আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ের নামে বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি। এটা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের যে পাওয়ারফুল। সেটা একটা চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে, আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না, আর যদি না দেয় তাহলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে। এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা। আজকে রাশেদ ভাই যেটা বলছে, মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল, ফেসবুকে পোস্ট দিয়েছে। মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা, সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে বললেন। তিনি বলছেন যে এই প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। তো তাহলে 2 জন কেন ছাত্র উপদেষ্টা গেল?